জুলাই আগস্টের হাজার হাজার ছাত্র জনতা বুকের তাজা রক্ত ফিরিয়ে দিয়েছিল, সেই রক্তের সাথে বেইমানি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী রাজনৈতিক দল 5 আগস্টের পরবর্তী সময় থেকে যে আন্দোলনের সূত্রপাত ঘটেছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে, সুফিয়া কামাল হলের নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে, ওই কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেসা হল, মুজিব হলের নারী নেত্রীরা যখন ছাত্রলীগের হামলার প্রতিবাদে ওই শামসুন্নাহর হলের নারী নেত্রীরা যখন মধ্যরাতে গেট ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যে অবস্থান নিয়েছিল, যে নারীদের সম্মুখ সারি অংশগ্রহণের মধ্য দিয়ে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ঘটেছে, সেই নারীদেরকে আজকে একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ 5 আগস্টের পরবর্তী সময় থেকে প্রকাশ্যে গুপ্তভাবে পট বাহিনীর মাধ্যমে দিনের পর দিন স্লাট শেমিং করছে। এটি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিকের জন্য যেমন লজ্জাকর, একইভাবে বাংলাদেশের অর্থনীতির যে চালিকা শক্তি, এদেশের 2,40,00,000 যে শ্রমজীবী নারী, তাদেরকে কটূক্তি করা, একই সাথে এদেশের প্রায় অর্ধেক নারী ভোটার 6,28,00,000 নারী ভোটারকে অবমাননা করা, যে নারী ভোটারকে অবমাননা করা হচ্ছে, যে শ্রমজীবী নারী বোনদেরকে, আমার মা বোনদেরকে এই রাজনৈতিক শিক্ষা অবমাননা করছে, তাদেরকে এই বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার আছে? ন্যূনতম কোন নৈতিক অধিকার নাই। আজকে বাংলাদেশের নির্বাচনের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি একটি এই গোষ্ঠী বিভিন্ন নারীদেরকে ব্যবহার করছে, কিন্তু যখন নারীদেরকে আজকে প্রস্টিটিউট বলে আখ্যায়িত করছে, সেই সকল নারীদের কিন্তু কোনো প্রতিবাদ নেই। এটি যেমন বাংলাদেশের নারী সমাজের জন্য দুর্ভাগ্যজনক, একই সাথে আগামী দিনে একটি সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের সকল জনগণের জন্য এরা আমাদের জন্য অন্তরায়। এদেরকে আগামী নির্বাচনে বয়কটের মাধ্যমে আপনারা এর যথাযথ উপযুক্ত জবাব দিবেন। উপস্থিতি, দেশের আজ প্রান্তে এবার থেকে উপাস বাংলার আকাশ জমিনে 56,000 বর্গ মাইলে এদেশের ভাগ্য উন্নয়নের নেতা জনাব তারেক রহমান যখন নারীদের অধিকারের কথা বলছে, নারীদের ভাগ্য উন্নয়নের কথা বলছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সেই দেখানো পথ ধরে যে নারীদের জন্য বেগম খালেদা জিয়া বিনা বেতনে সকল নারীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করেছিল, আজকে জনাব তারেক রহমান যখন নারীদের ভাগ্য উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছে, ঠিক সে সময় আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদেরকে কিভাবে ঘরে ঢুকিয়ে বন্দি করে রাখা যায় সে ফন্দি আসছে। আপনারা 1.5 দশকের বেশি সময় ধরে রক্তে রঞ্জিত রাজপথ মারিয়ে যে গণতান্ত্রিক সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে